বাচ্চারা যদি একই সঙ্গে দুইটা জিনিস খাওয়ার বায়না ধরে তাহলে কেমনটা লাগে বলেন তো? হ্যাঁ, ঠিক সেরকমই আমার দুই বাচ্চা দুই রকম খাবারের জন্য আবদার করেছে। একজন বলে, মা পাস্তা বানিয়ে দাও। অপরজন বলে, না পাস্তা খাবো না, পিৎজা খাবো। তো কী আর করার, এখন দুইজনকেই তো শান্ত করতে হবে। সেই জন্য একটু বুদ্ধি খাটিয়ে এটা বানিয়ে নিলাম। চলেন কীভাবে বানালাম সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। সেই ময়দার মধ্যে হাফ চা চামচ ইস্ট এবং হাফ চা চামচ লবণ দিয়ে মিশিয়ে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। আর সেই গরম পানির মধ্যে একটা ডিম ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে সেখানে আমি আটাটা ভালো করে মিশিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব। আর এই ডোটা খুব সুন্দর যাতে সেট হয় সেজন্য আমি এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এখন আমি এটা ঢেকে এক সাইডে রেখে দেব। নিন, পিৎজার ডো তো তৈরি হয়ে গেল। এখন পাস্তা তৈরি করার পালা। সেজন্য আমি প্রথমে এখানে একটা প্যানে সামান্য একটু বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এটা করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে একটু বাটার দিয়ে তার মধ্যে আমি এখানে কুচনো রসুন দিয়ে দিলাম। রসুনটা আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজা যাবে না, তাহলে একটা তেতো ভাব চলে আসবে। যখন এটা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে হাড় ছাড়া কিছু মুরগির মাংস টুকরো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একে একে কিছু মশলা অ্যাড করব, যার মধ্যে লবণ, মরিচের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া দিলাম। দিয়ে এখানে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষানোর শেষে আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে আবার একটু ওয়েস্টার সস দিলাম। পাস্তা এখন একটু স্বাদ না হলে কি আর চলে বলেন? সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই। সেই পাস্তাটা এখন এর মধ্যে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিব। এদিকে চলুন দেখি আমার ডোটা কতটুকু ফুলেছে। ও বাবা, এখন তো দেখি এটা একদম রেগে মেগে পুরা পাতিল ভর্তি হয়ে গেছে, তাই না? আচ্ছা যাই হোক, এটা ফুলেছে খুব সহজে, কারণ এখন গরমের দিন। শীতকাল হলে একটু বেশি টাইম লাগতো। আচ্ছা যাই হোক, এখন এটাকে আমি একটু ভালো করে 2-4 মিনিটের জন্য একটু মথে নিলাম। মথে নিয়ে এখানে আমি একটা রুটির মতো বেলে নেব। বেশি পাতলা করার দরকার নাই, আপনার একটু মোটাই করতে হবে, ঠিক যেরকম তন্দুরি রুটি আমরা বানাই ঠিক সেরকম। ওইটা রুটিটা বানিয়ে নিয়ে আমি ওটা আবার এক সাইডে রেখে দিলাম। এদিকে আমি একটা তাওয়াতে একটু হালকা বাটার ব্রাশ করে নিলাম। বাটার ব্রাশ করে নেওয়ার পরে আমি সেই বানানো ডো থেকে রুটিটা, অর্থাৎ পিৎজা বানানোর জন্য যেটা আমি বেসিকটা রেডি করে রেখেছিলাম, সেই রুটিটা আমি তাওয়ার উপরে দিয়ে দিলাম। তাওয়ার উপর দিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে একটু পুরা রুটিতে ছিদ্র করে নিলাম, যাতে রুটিটা মাঝখান থেকে ফুলে ফেপে না ওঠে। দিয়ে বাস 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে দেখুন সুন্দরভাবে নিচেরটা হয়ে গেছে। এখন আমি ওটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পরে এখানে পিৎজা সস তো আর বাসায় নাই, সবসময় থাকেও না, তাই এখন কি আর করার, টমেটো সস ছিল এবং মেয়োনিজ ছিল, সেটাকে দিয়ে কাজ চালিয়ে নিলাম। পিৎজা সস নাই বলে কি পিৎজা খাবো না, তা কি হয়? আচ্ছা যাই হোক, সেটাকে মিশিয়ে আমি পুরো রুটিতে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে সেখানে আমি সেই আমার বানানো পাস্তাটা আমি দিয়ে দিলাম উপরে। পাস্তাটা দিয়ে তার উপরে আরেকটু আমি টমেটো সস দিলাম। এবার পিৎজাটাকে সাজানোর পালা। আপনি আপনার মন মতো করে সাজিয়ে নিতে পারেন। এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি। আমার রেড ক্যাপসিকাম ছিল, গ্রিনটা ছিল না, ওটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। তারপর সামান্য অরিগ্যানো দিলাম আর মনের ইচ্ছা মতো চিজ দিয়ে সাজিয়ে দিলাম। সাজিয়ে দিয়ে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এর মধ্যে কিন্তু দেখুন চিজগুলো একদম গলে গেছে। এত মজার ছিল কি বলবো, বাচ্চারা তো আমার চেটেপুটে খেয়েছে। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ও হ্যাঁ, আমার পেজটিতে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।